আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ছোটো বোন কক্সবাজার থেকে বেড়াতে আসছে। আসার সময় অনেকগুলো শুটকি নিয়ে আসছে, সাথে চিংড়ি শুটকিও নিয়ে আসছে। এই শুটকিগুলো দিয়ে আমি বালা চাও বানাবো। দেখেন শুটকিগুলো কত সুন্দর, স্বচ্ছ, একদম ঝকঝক করছে। কিন্তু তারপরেও এই শুটকিগুলো কিন্তু আমি গরম পানিতে ভালো করে ধুয়ে নেব। এখন আমি 1.5 কাপ শুটকি নিয়ে নেব। চিংড়ি শুটকিগুলো 1.5 কাপ নিয়ে নিলাম। এখন গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। এটা আমি বালা চাও বানাবো। বালা চাওটা খেতে আমার কাছে খুব মজা লাগে। আমি আমার মতো করে বানিয়ে নিচ্ছি বালা চাওটা। দেখেন সবাই, এই যে ভালোভাবে ধুয়ে আমি একটা ছাঁকনির মধ্যে দিয়ে দিলাম যাতে পানিটা একদম শুষে যায়। এই যে কড়াইয়ের ভিতরে আমি চিংড়িটা একটু হালকা আঁচ দিয়ে নিয়েছি, তারপরে তেল দিয়ে দিলাম। তেলের ভিতরে চিংড়িটা খুব ভালোভাবে ভাজতে হবে, একদম গোল্ডেন কালার করে চিংড়িটা ভেজে নেব। দেখেন চিংড়ি ভাজা কিন্তু প্রায় আমার শেষ। এখন এগুলো আমি উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে এই যে এখন আবার প্যানে চলে যাব। ওই তেলের ভিতরেই আমি দিয়ে দিলাম 2 কাপ পেঁয়াজ কুচি। 2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। অবশ্যই চেষ্টা করবেন ওই তেলের ভিতরে দেওয়ার জন্য। প্রথমে হচ্ছে শুটকিটা ভেজে নেবেন, তাহলে দেখবেন অনেক ভালো একটা স্মেল পাওয়া যায়। এই যে রসুন দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচের মতন রসুন দিয়ে দিচ্ছি আমি। আসলে রসুনটা আমি বেশি পছন্দ করি না, তাই জন্য অল্প করে দিলাম। এখন ভালোভাবে এটাকে ভেজে নিয়ে ভালো করে বেরেস্তা বানাবো। আমরা কিন্তু পেঁয়াজটা আগে একটু ভেজে নিয়েছিলাম, তারপরে রসুন দিয়েছি। হয়ে গেছে। এখন এগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে আমি এই তেলটা নামিয়ে রাখবো। তারপরে আবার প্যানের ভিতরে আমি 2 টেবিল চামচ হচ্ছে সরিষার তেল দিয়েছি, সাথে শুকনো মরিচের গুঁড়ো আর 1 চামচ লবণ দিয়েছি। ঝালটা হচ্ছে যার যার পছন্দ, যে যেমন পারেন, যেমন খান সেভাবে দিয়ে নেবেন। এই দেখেন এর ভিতরে আমি চিংড়িটা আগে দিয়ে নিলাম, চিংড়ি ভাজিটা আগে দিয়ে নিলাম। এটা একটু নেড়ে চেড়ে তারপরে এর ভেতরে পেঁয়াজ রসুনের বেরেস্তাটা দিয়ে দেব। সবগুলো বেরেস্তা এর ভিতরে দিয়ে এখন খুব ভালোভাবে এগুলো নেড়ে দিতে হবে। এর মাঝে দিয়ে দিলাম হচ্ছে আপনার চিলি ফ্লেক্স। কয়েকটা শুকনো মরিচ গুঁড়ো করে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে আবার মাখিয়ে ঠান্ডা করতে হবে, তারপরে বয়মে ভরতে হবে। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। এই যে ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। এগুলো এখন আমি বয়মে ভরে নেব। এভাবে আপনারা বালা চাও বানিয়ে খেতে পারেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।